গুরুদেব উপদেশ অমৃত প্রদান করে আমার সত্যের পথে পরিচালিত করেন। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ লিখেছেন চিঠি, মাটির মানুষ মাটিতে আছাড় খায়, তাই বলে বসে থাকা নয়, আবার উঠতে হবে, আবার চলতে হবে। অসত্যের পথে থেকে গুরুদেব আমাদেরকে সত্যের পথে পরিচালিত করেন। হে গুরুদেব অদ্বৈতানন্দ দীন বন্ধু তুমি। প্রকাশ রায় হিমেলের লিখা একটি গান। তোমারি করুণা পাপে তাপে মুছে যা, গুরুদেব তোমারি করুণা পাপে তাপে মুছে যায়, বর্ষায় ভিজে যায় শুধু মরুভূমি। হে গুরুদেব অদ্বৈতানন্দ দীন বন্ধু তুমি। ও হে দয়াময় রাজাধীরাজ, তোমারি দুয়ারে ভিখারি সানি ধাপা মাপা গামা গারে সা গামা পানি নি 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 সা। ও হে দয়াময় রাজাধীরাজ, তোমারি দুয়ারে ভিখারি আজ, জানাতে লও হে প্রণাম, জানাতে লও হে প্রণাম। ও গো জগত স্বামী, হে গুরুদেব অদ্বৈতানন্দ দীন বন্ধু তুমি। শত অপরাধ ভুলি দাও শ্রীচরণ, বুক টেনে নাও মোরে সচিরানন্দ। শত অপরাধ ভুলি দাও শ্রীচরণ, বুক টেনে নাও মোরে সচিরানন্দ। হে দীন দয়া পতিত পাব, শিব কল্প তরু ভক্ত প্রাণধন। হে দীন দয়া পতিত পাব, শিব কল্প তরু
ভক্ত প্রাণধন দাও গো দেখা, হে প্রাণ সখা দাও গো দেখা, হে প্রাণ সখা ও গো অন্তর্যামী। হে গুরুদেব অদ্বৈতানন্দ দীন বন্ধু তুমি, তোমারি করুণা পাপে তাপে মুছে যায়। তোমারি করুণায় পাপে তাপে মুছে যায়, বর্ষায় ভিজে যায় ধুধু মরুভূমি। হে গুরুদেব অদ্বৈতানন্দ দীন বন্ধু তুমি, হে গুরুদেব অদ্বৈতানন্দ দীন বন্ধু তুমি, হে গুরুদেব অদ্বৈতানন্দ দীন বন্ধু তুমি। গুরু হয় কান্ডারে যার, তরি মারা যায় না তার। গুরু যার কান্ডারি, তার জীবন তরণের আর কখনো অধপতন হতে পারে না। সেটা আমরা দেখলাম এই গীতার মধ্যে। অর্জুনের রথের কান্ডারি স্বয়ং জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে যতক্ষণ ভগবান রথের উপর থাকবেন, অর্জুনের কখনো কোনোদিন পরাজয় হবে না। এটা সঞ্জয় অষ্টাদশ অধ্যায়ের শেষে এসে বলছেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবনীতির মতির মম। যে পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যে পক্ষে যোগেশ্বর ভগবান রয়েছেন, যত্র পার্থ ধনুর্ধর, যে পক্ষে অর্জুনের মতো ভক্ত ধনুর্ধারী, সেই পক্ষের কখনো কোনো দিন পরাজয় হতে পারে। তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবনীতির মতির মম। সেখানে বিজয়, সেখানে লক্ষ্মী, সেখানে শ্রী, সেখানে সৌন্দর্য, সেখানে নীতি, সব কিছু বিরাজমান। এটা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? এই দেহ রথের কান্ডারে যদি ভগবানকে করতে পারি, কারণ ভাগবতের মধ্যে একটি কথা বলছেন, নিদেহ মদ্যম সুলভম সুদুর্লভম প্লভম সুকল্পম গুরু কর্ণধার। হরিবল হরিবল, কি দারুণ কথা বললেন। নিদেহ মাত্র, আমরা এই নরদেহ পেয়েছি, সুলভ দেহ দুর্লভ দেহ পেয়েছি। প্লবম, প্লবম মানে একটা নৌকা ভগবান আমাদেরকে দিয়েছেন, দেহ নৌকা, কাঠের তৈরি নৌকা নয়, লোহার তৈরি নৌকা নয়। কিসের তৈরি? পঞ্চভূতের তৈরি একটা দেহ নৌকা দিয়েছে। তো চালানোর দায়িত্ব কাকে দিবেন? মাঝি যদি ভালো না হয়, যে কোনো সময় নৌকা অ্যাক্সিডেন্ট করতে পারে। এই জন্য পাকা মাঝির দরকার। গুরু কর্ণধারম, ভগবান একজনকে পাঠিয়েছেন এই দেহ নৌকা পরিচালনা করার জন্য। নাম কি? গুরু কর্ণধার, তত্ত্বদর্শী গুরু। যেমন তেমন গুরু হলে হবে না। তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদক্ষন্তে তজ্জন জানিন তত্ত্বদর্শিন। বলে তত্ত্বদর্শী গুরুর কাছে যেতে। সেই গুরু এই দেহ তরণী নৌকা, এই নৌকা চালনা পরিচালনা করে সত্যের পথে আমাদেরকে নিয়ে যাবে, মঙ্গলের পথে নিয়ে যাবে। এজন্য গুরুর আসনে সমাসীন গীতায় জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ।
আর শিষ্যের আসন অর্জুন। অর্জুন বিষাদগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন। যেই না অর্জুন বসে পড়লেন, দ্বিতীয় অধ্যায়ে এসে ভগবান মুখ খুললেন। অর্জুন মুখে জ্ঞানীর মতো কথা বলছো, পণ্ডিতের মতো কথা বলছে, কিন্তু কাজ করছো মূর্খের মতো। কথাই যেমন তেমন কাজে সেই ছেলেটি নয়কো বাজে। কিছু মনে করবেন না, আমরা কথাই ধন্য কিন্তু কাজে অন্য। মুখে অনেক কথা বলি, কিন্তু প্র্যাকটিক্যালি করতে গিয়ে সেইটুকু আমরা পারি না কিংবা করি না। শ্রীমৎ স্বামী জগদানন্দ পুরী মহারাজজি বলেছেন, মন মুখ এক না হলে সাধন হয় না কোনো কালে। সাধন কখন হবে? যখন মন এবং মুখ এক হয়ে যাবে। মুখে যা বলছি অন্তরেও যদি সেটা পোষণ করি, তাহলে আপনার সাধন ঠিক। মন এবং মুখ এক না হলে সাধন হয় না কোনো। অর্জুন, তুমি মুখে পণ্ডিতের মতো জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু কাজ করছো মূর্খের মতো। বিশাল কেমন? বলে যারা জ্ঞানী, যারা পণ্ডিত, তারা কখনো জীবিত বা মৃত কারোর জন্য শোক করে না। কারণ মরণ হয় দেহের, আত্মার মরণ হয় না। নৈনং ছিন্দন্তে শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদন্তে ন শোষয়তি মারু। আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করানো যায় না, আত্মাকে আগুন দ্বারা পোড়ানো যায় না, আত্মাকে জল দ্বারা আর্দ্র করানো যায় না, ভেজানো যায় না। আত্মশক্তির কখনো বিনাশ নাই, কেবল খাঁচাটা পরিবর্তন হয়। কেবল খাঁচাটা পরিবর্তন হয়। দেহীন হস্মিনীয়তা দেহে কোমরগীবনং ঝরা তথা দেহান্তর প্রাপ্তির বীরস্তত্রময় হতি। এই দেহের মধ্যে যখন কুমার, তারপর যৌবনকাল, তারপর আস্তে আস্তে বৃদ্ধকালের দিকে যাবে। সবাইকে একদিন বৃদ্ধ বৃদ্ধা হতে হবে নাকি? এই জগৎ সংসার আমরা কেউ বৃদ্ধ হতে চাই না। চাই চুল একটু কালো হলেই আমরা কালি লাগিয়ে দিই, তার মানে আমরা বৃদ্ধ হতে চাই না। দাঁত পড়ে গেলে অনেকে স্বর্ণের দাঁতও বেঁধে দেয়। হরিবল হরে কৃষ্ণ। তার মানে আমরা বৃদ্ধ হতে চাই না, কিন্তু কালের গতিতে একদিন আমাদেরকে বুড়া হতে হয়, বুড়ি হতে হয়। দেহীন হস্মিনী অথা দেহে কোমরগীবনং ঝরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নময় হতে। এই দেহের মধ্যে যখন কোমার, যৌবনকাল, বৃদ্ধকালে যাবে, নানা রকম রোগ শোকে আক্রমণ করে, হঠাৎ করে একদিন আমাদের চলে যেতে হবে, ঠিক না? আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়। একদিন সবাইকে নিরাশ্রয় হতে হবে। যে দিনে আনে দিনে খায়, তাকেও যেমন একদিন নিরাশ্রয় হতে হবে। যে নিজেকে কোটিপতি শিল্পপতি মনে করছেন, তাকেও একদিন নিরাশ্রয় হয়ে আকাশে বাতাসে ঘুরতে হবে, ঠিক কিনা? 1 বছর পর যখন সন্তানগণ আবার বাৎসরিক সপিণ্ডকরণের মাধ্যমে বৈতরণী পার করিয়ে দেবেন, তখন আত্মা আস্তে আস্তে প্রেতলোকের দিকে ধাবিত। অর্জুন, মরণ হয় দেহের, আত্মার মরণ হয় না। আমাদের কি করণীয়? আমরা নিজেকে মানুষ বলে দাবি করছি, এখনো তো মানুষ হতে পারেনি। শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার অন্তরে। যখন পুঁথিপাঠে যেতাম, পুঁথিপাঠে সুকুমার দাদু আছে, আমরা একটা দল ছিল আমাদের, আমরা বিভিন্ন পুঁথি পাঠে যেতাম। মাঝে মধ্যে সময় তো ব্যস্ত ছিলাম, মাঝে মধ্যে একটু আনন্দ করতে যেতাম। উনি আবার ভালো পাল্টা কীর্তন গাইতে পারতেন। পুঁথির মধ্যে অনেক সময় সেই পাল্টা কীর্তন শুরু হয়ে যেত। আমাদের পক্ষে থাকতেন এই সুকুমার দাদা, উনি ভালো পাল্টা করতেন। তাই সেই সুর, সেই মনসা পুঁথি পাঠের সেই সুর এখনো কানে লেগে আছে। সে বিচ্ছেদ গানের সুর, এখন তো টোটকা সুর দিয়েই মনসা পুঁথি পাঠ হয়, কিন্তু তৎকাল আমার বাবাজিরা কত বিচ্ছেদ গান, যে গানগুলোর মধ্যে কি মার্মিক কথা। শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার অন্তরে। শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার অন্তরে। পরীক্ষার মন্দিরে
নীরবেতে সাধন কর রে ওরে মন পরীক্ষার মন্দিরে। আসলে প্রত্যেকদের অনুষ্ঠান, পরশুদিন গিয়েছিলাম কুমিল্লায়, কালকে ছিলাম ফেনীতে, আজকে আবার এখানে, এভাবে চলছে প্রত্যেক দিন। কণ্ঠের অবস্থা ভালো নেই ঠান্ডা জনিত কারণ, তবু চেষ্টা করছি আপনাদেরকে কিছুক্ষণ গীতা প্রেমে আনন্দ দেওয়ার জন্য, যদি আপনাদের কৃপা হয়। কারণ পাঠকের তো কোনো দাম নেই যদি ভক্তদের কৃপা না হয়। ভক্তরা হচ্ছেন সূর্য স্বরূপ আর পাঠক হচ্ছে চন্দ্র স্বরূপ। চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই। কার কাছ থেকে আলো পাই? সূর্যের কাছ থেকে আলো পাই বলে রাত্রিবেলা একটু আলো দিতে পারে। এজন্য ভক্তদের আলোয় পাঠক আলোকিত। আপনারা কৃপারূপ আলো দেন বলেই আমরা পাঠকবৃন্দরা এত আলোকিত, না হলে আমাদের কোনো দাম নাই। এজন্য একটু কৃপারূপ আলো প্রদান করবেন। শেষ পর্যন্ত আপনারা থাকবেন সেই প্রার্থনাটা করবেন। শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার অন্তরে। যার অন্তরের মধ্যে ভগবানের প্রতি অনুরাগ নাই, ভগবানের প্রতি ভক্তি নাই, তাকে মানুষ বলা যাবে না। গীতার 7ম অধ্যায় পাঠ করেছি, এখানে ভগবান বলেছেন 4 প্রকার মানুষ আমার কথা শুনবে না। ভালো করে লক্ষ্য করবেন, কি বলছেন? 4 প্রকার মানুষ গীতার কথা শুনবে না, ভগবানকে মানবে না। আর 4 প্রকার ভক্ত গীতার কথা শুনবে, ভগবানকে মানবে। 7ম অধ্যায়ে বলা আছে। প্রথমে বলি কারা ভগবানকে মানে না, গীতার কথা শ্রবণ করে না। নমং দুষ্কৃতন মূঢ় প্রবদ্ধন্তে নরাধম মায়া উপরিতজ্ঞান আসুরিং ভবমাশ্রিত। নমং দুষ্কৃতিন মূঢ়, যারা দুষ্কৃতকারী, যারা অন্যায়কারী, যারা অত্যাচারী, তারা আমাকে মানবেন। আমাদের যশ সাহেব এসে গিয়েছেন, আর কোনো চিন্তা নেই। চন্দন দেবনাথ আমাদের অহংকার, বিচারপতি যশ সাহেব শ্রী চন্দন দেবনাথ এসে গিয়েছেন, এবং প্রধান শিক্ষক রূপন দেবনাথ। হরিবল হরিবল। আমরা সুযোগ পেলে সেই ভগবানের কথা শেষ পর্যন্ত আস্বাদন করার চেষ্টা করব। রূপন আস। তাই বলছেন নমাং দুষ্কৃতিন মূঢ়া প্রবদ্ধন্তে নরাধমা, যারা দুষ্কৃতকারী 1 নম্বর, তারা আমাকে মানবে। আর যারা নরাধম তারা আমাকে মানবে। 3 নম্বর কারা মানবে না? মায়া পরিতজ্ঞান, ভেতরে জ্ঞান আছে কিন্তু মায়া দ্বারা আবৃত। ভেতরে জ্ঞান আছে কিন্তু মায়া দ্বারা আবৃত। ধূমেন অব্রিয়তে বন্যদর্শ মলেন যথোলেন অবৃত গর্ভস্থা তেন তমবৃতম আবৃতম জ্ঞানমে তেন জ্ঞানীন নিত্য বৈরিণ কামরূপেণ কন্তে দুষ্পরিণা নলে। ধূমেন আবৃয়তে বন্যী, আগুন যেমন ধোঁয়া দ্বারা আবৃত থাকে। দর্পণের মধ্যে, আয়নার মধ্যে ধুলোবালি পড়লে যেমন নিজের চেহারা দেখা যায় না, তেমন আমাদের মনের চতুর্দিকে কামনা বাসনার সেই ধোঁয়া জমে গিয়েছে। এজন্য আমাদের ভেতরের যে চৈতন্য শক্তি সেটা দেখা যায় না। সুধীমণ্ডলী, মায়ায় আবৃত তারা আমাকে মানবে না। 4 নম্বর কারা মানবে না? আসুরিং ভাবমাশ্রিত, দেখতে মানুষের মতো কিন্তু ভেতরে আসুরিকত্ব, পশুত্ব। এখন মানুষের স্তরে নাই। একজন মানুষ আরেকজন মানুষকে খুন করতে কুণ্ঠাবোধ করছে। এখন আমরা মানুষের স্তরে নাই, পশুর স্তরে চলে গিয়েছি। এই জন্য বলছেন শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার অন্তরে, ওরে মন পরীক্ষার মন্দিরে। আপনি যদি প্রকৃত মানুষ হতে চান, ভগবানের নাম করুন। জয় রাধে গোবিন্দের নাম বলবদনে, এমন অতি সাধের মন পিছন, এমন অতি
সাধের মানব জনম হারাবি কেমনে বলবদনে। অতি প্রাচীন গান, আমি চেষ্টা করি এই গানগুলো হারিয়ে যাচ্ছে, এই গানগুলো পুনরায় জীবিত রাখতে চেষ্টা করি মাঝে মধ্যে গিয়ে। হরিবল হরিবল। এমন অতি সাধের মানব জীবন হারাবি কেমন। আমরা 84 লক্ষ জনী পরিভ্রমণ করে এই ভজনশীল এই দেহ পেয়েছি। 5টি প্রতিজ্ঞা করে আমরা পৃথিবীতে এসেছি। প্রভুরে এবার যদি যাই প্রভু আমাকে ভালো দুটো হাত দিও, যেন আমি দুহাত তুলে তোমার গুণকীর্তন করতে পারি, তোমার নাম কীর্তন করতে পারি, যেন এই দুহাত দিয়ে তোমার চরণ সেবা করতে পারি। আমাকে ভালো দুটি চোখ দিও, নয়ন দিও, যেন এই নয়ন দিয়ে তোমার চরণ যুগল দর্শন করতে পারি। আমাকে ভালো দুটো পা দিও, যেন আমি পায়ে হেঁটে হরিবাসরে গীতাবাসরে গিয়ে সাধুগুরু বৈষ্ণব ভক্তদের চরণ ধুলি মাথায় করে নিয়ে আসতে পারি। আমাকে ভালো একটা মন দিও, যেন এই মনের মধ্যে আমি সার্বক্ষণিক তোমার চিন্তন করতে পারি। আমাকে ভালো একটা মুখ দিও, যেন এই মুখে তোমার নাম জপ করতে পারি। এই 5টি প্রতিজ্ঞা করে আমরা এই ধরা দেমে এসেছি। কিন্তু এখানে এসে মোহিত মোহজালেন পুত্র দ্বারা গৃহাদিশু তৃষ্ণা পিঠ্যমানস্মিন ত্রাহিমাং মধুসূ। শ্রীমৎস্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ উপাসনা পদ্ধতির মধুসূদন স্তুতির মধ্যে বলেছেন, মোহিত মোহজালেন পুত্র দ্বারা গৃহাদিশু তৃষ্ণয়া পিঠ্যমানস্মিন ত্রাহিমাং মধুসূ। এমন অতি সাধের মানব জনম, অতি সাধের মানব জনম, অতি সাধের মানব জনম হারাবি কেমনে বলবদনে। জয় রাধে গোবিন্দের নাম বলবদনে। জয় রাধে গোবিন্দের নাম বলবদনে। জয় রাধে গোবিন্দের নাম বলবদনে। 2 অক্ষরে নামটি রাধা, অক্ষরে অক্ষরে শোধা। 2 অক্ষরে নামটি রাধা, অক্ষরে অক্ষরে সুধা। ভাবের আধারিণী আমার রাধারানী। ভগবানকে বলছেন, প্রভু তোমাকে দর্শন করার জন্য কেবল 2টি চোখ দিলে, এই চোখ দিয়ে 2 চোখ দিয়ে তোমার দর্শনের স্বাদ মেলে প্রভু? কেবলমাত্র 2টি চোখ দিলে, তার উপর 2টা পলক দিয়েছ। এই যে পলক পড়ে, এইটুকু না দেখে আমি তোমাকে থাকতে পারি না প্রভু। আমি তো তোমাকে অপলক দৃষ্টিতে তাকাতে চাই। ভাগবতের মধ্যে আছে। রাধিক এবং ব্রজগোপীরা ভগবানকে বলছেন, প্রভু কেবলমাত্র 2টি চোখ দিলে, তার উপরে পলক দিয়েছে। এই যে পলক পড়ে, এইটুকু তোমাকে না দেখে থাকতে পারি। ভক্তি কাকে বলে দেখেছেন? 2 অক্ষরে নামটি রাধা, অক্ষরে অক্ষরে শোধা। 2 অক্ষরে নামটি রাধা, বল হরি বল। অক্ষরে অক্ষরে সুধা। ওরে দূরে যাবে ভব ক্ষুধা, দূরে যাবে ওরে মুছে যাবে ভব ক্ষুধা।
ওই নাম শ্রবণে বলবদনে জয় রাধে গোবিন্দের নাম বলবদনে জয় রাধে গোবিন্দের জয় রাধে গোবিন্দের তিন অক্ষরে নাম গোবিন্দ তার শনে রসম্বন্ধ নাম গোবিন্দ বল হরি বল। দর্শনে রসম্বন্ধ। মায়েরা ভালো করে লক্ষ্য করবেন, এই জগৎ সংসারের সমস্ত সম্পর্ক সম্বন্ধ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু যারা ভগবানের সাথে সম্বন্ধ করেছেন, যারা গুরু গোবিন্দের সাথে সম্বন্ধ করেছেন, সেই সম্বন্ধ কখনো নষ্ট হওয়ার নয়, ঠিক কিনা? শ্মশান ঘাটে যখন আপনাকে দিয়ে আসবে, সাথে কি দিয়ে আসবে? একটা মাটির কলসি, ঠিক কিনা? আসার সময় ওই মাটির কলসিটাও ভেঙে দিয়ে চলে এবং কি বলে, সাবধান, পেছন ফিরে কেউ তাকাইও না, বলে কিনা? শ্মশান থেকে আসার সময় সাবধান, পেছন ফিরে আর কেউ তাকাইও না। দেখুন, আপনার দিকে পেছন ফিরে আর কেউ তাকাবো না মরণের পর। কিন্তু জীবদ্দশায় যারা ভগবানের সাথে সম্বন্ধ করেছেন, মরণের পর আর কেউ আপনাকে হাত বাড়িয়ে ডাকবে না, একমাত্র ভগবান দুহাত দিয়ে আপনাকে ডাকবে, আমার ছেলে আমার কাছে ফিরে আয়, আমার সন্তান আমার ঘরে ফিরে আয়। একমাত্র ভগবান আপনাকে হাত বাড়িয়ে দিয়ে ডাকবে। মরণের পর কোনো আত্মীয় স্বজন আপনার সাথে থাকবে না, একমাত্র ভগবান আপনার সাথে থাকবে। ভগবান বলছেন, যারা আমাকে ডাকে, যারা আমাকে স্মরণে রাখে, সেই ভক্তদেরকে আমি সার্বক্ষণিক পাশে থাকি, পাশে রাখি। মরণের পর আর কেউ থাকবে না, একমাত্র ভগবান থাকবে। এজন্য সম্পর্ক যদি রাখতে চান, আসল সম্বন্ধ করুন ভগবানের সাথে। কিভাবে সম্বন্ধ করবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বল হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
সাথে সম্পর্ক করার এটাই হচ্ছে আসল মহামন্ত্র। হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলো নস্তৈব 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 গতিরন্যথা। এ কলিজীবের আর অন্য কোনো গতি নেই এই নাম ছাড়া। এজন্য দমে দমে লইয় নাম কামাই না করি। তিন অক্ষরে নাম গোবিন্দ তার সনে রসম্বন্ধ। তিন অক্ষরে নাম গোবিন্দ তার সাথে রসম্বন্ধ। ওরে দূরে যাবে কামের গন্ধ, দূরে যাবে কামের গন্ধ। ওরে দূরে যাবে কামের গন্ধ। ওই নাম স্মরণে বলবদনে জয় রাধে গোবিন্দের বলবদনে জয় রাধে গোবিন্দ। এমন অতি সাধের মানব জন, এমন অতি সাধের মানব জন হারাবি কেমনে বলবদনে জয় রাধে গোবিন্দের নাম বলবদনে। জয় রাধে গোবিন্দের নাম নাম ভজ নাম চিন্ত নাম করসার, নাম বিনা ভবার নবে গতি নাহি। একবার হরি নামে যত পাপ হরে, পাপী হইয়াও তত পাপ করিতে না পারে। আজকে আমরা জানবো একবার কখন নাম নিতে পারলে ভগবানকে পাওয়া যায়। আজকে প্রয়াত ভক্তকুলতিলক স্বধর্ম পরিপোষক সুধাংশু বিমল নাথ মহোদয়ের শুভ প্রয়াণে ওনার ওই চারজন সূর্য সন্তান রূপন দেবনাথ, মিন্টু দেবনাথ, ঝন্টু দেবনাথ এবং নান্টু দেবনাথ একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্য শ্রাদ্ধের অনুষ্ঠান এবং আরেক দিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং আজকের এই মহতি মহিয়ান মহামহা মাঙ্গলিক অনুষ্ঠান তিনটা দান আজকে সম্পন্ন হচ্ছে। একদিকে পিণ্ডদান, আরেক দিকে অন্নদান, আর গীতাপাঠ প্রদান করে ভক্তদেরকে ধর্মদান। পিতাই শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সম্যপ্রাণ। পিতার প্রতি শ্রদ্ধা আর মায়ের প্রতি টান। তো সুধীমণ্ডলী, শ্রাদ্ধ মানে আর কিছু নয়, পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধার সহিত নিবেদন করা। পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধার সহিত নিবেদন করার নাম হচ্ছে শ্রাদ্ধ। আজকে সন্তানগণ শ্রদ্ধার সহিত পিতৃপুরুষের উদ্দেশ্যে এই সমস্ত অনুষ্ঠান নিবেদন করছেন। পিতৃপুরুষের আত্মার সদ্গতি কামনায় এই মহতি মহান এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠের আয়োজন করেছেন। কারণ সৎপুত্রের তিনটি লক্ষণ স্বামীজি লিখেছেন, জীবিতে বাক্য পালঞ্চ, মৃতা হে ভূরিভোজনম, আবার গয়ায়াং পিণ্ডদানঞ্চ ত্রিভিপুত্রেণ পুত্রী। জীবিতে বাক্য পালঞ্চ, হরিবল হরিবল। বাবা মায়েরা যখন জীবিত থাকেন বাবা মায়ের বাক্য পালন করা, পিতামাতার সেবা করা, পিতামাতার অন্ন জোগাড় করা সকল সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আর যখন মারা যান এরকম মাঙ্গলিক ক্রিয়াকর্ম আদি। আবার অনেকে গয়ায়াং পিণ্ডদানঞ্চ, আবার অনেকে গয়ায় গিয়ে পিণ্ড প্রদান করে আসেন। এই তিনটা লক্ষণ হচ্ছে সৎপুত্রের লক্ষণ, সুপুত্রের লক্ষণ। তো যাই হোক, আজকে
পিতার উদ্দেশ্যে মহতে মহান আয়োজন। অনেকে অনুরোধ করেছেন একটা বাবার গান করার জন্য। একটি বাবার গান করে আমরা গীতায় প্রবেশ করব। ভালোবেসে সবার মাঝে দিলে কত মায়া, চলে গেল সুধাংশু বাবু সবারে কাদাইয়া। সাধের ওই পালকি এসেছে দুয়ারে, চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমার। অত্যন্ত জনপ্রিয় একটি গান, অনেকবার করেছি। তারপর অনুরোধ করেছেন হরিবল হরিবল। সাধের ওই পালকি এসেছে দুয়ারে, সাধের ওই পালকি এসেছে দুয়ারে, চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমারে। ভালোবেসে সবার মাঝে দিলে কত মায়া, চলে গেল সুধাংশু বাবু সবারে কাঁদাইয়া। ভালোবেসে সবার মাঝে দিলে কত মায়া, চলে গেল সুধাংশু বাবু সবারে কাঁদাইয়া। রইল পড়ে সব কিছু তো, রইল পড়ে সব কিছু তো পৃথিবী যদি আরে, চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমারে। খুলে নেবে সাজের পোশাক, সাজবে নতুন সাজে, ভুলে যাবে সবার মায়া থেকো নয়ার মাঝে। খুলে নেবে সাজের পোশাক, সাজবে নতুন সাজে, ভুলে যাবে সবার মায়া থেকো নয়ার মাঝে। শেষ বিদায় বলবে সবাই, শেষ বিদায় বলবে সবাই, বলবে হরি হরি, চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমারে।
নিরঞ্জন কয় ভেবে দেখো নিয়তির কি খেলা, সময় হলে সবার একদিন ডুবে যাবে বেলা। নিরঞ্জন কয় ভেবে দেখো নিয়তির কি খেলা, সময় হলে সবার একদিন ডুবে যাবে বেলা। সঙ্গে তো ভাই কেউ যাবে না, সঙ্গে তোমায় কেউ যাবে না, সঙ্গে তো ভাই কেউ যাবে না, যেতে ভব পারে চিরদিনের মতো নিতে তোমার, চিরদিনের মতো নিতে তোমার। সাধের পালকি এসেছে দোয়ারে, সাধের পালকি এসেছে দোয়ারে, চিরদিনের মতো নিতে তোমার, চিরদিনের মতো নিতে তোমার, চিরদিনের মতো নিতে তোমার। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতৃদেবতা যখন সন্তুষ্টি লাভ করেন, সমস্ত দেবতাগণ সন্তুষ্টি লাভ করে সন্তানদেরকে আশীর্বাদ করতে করতে স্বর্গধামে গমন করেন। হরিবল হরিবল। চলুন আমরা পুনরায় শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করব এবং অনুষ্ঠানের শেষের দিকে আমরা চেষ্টা করব যশ সাহেবের কণ্ঠে সঙ্গীত আস্বাদন করার জন্য। হরিবল হরিবল। চলুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করব। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল। গিরিধারী লাল জয় জয় নন্দ দোলাল, জয় জয় গিরিধারী লাল, জয় জয় নন্দ দোলাল, জয় জয় গিরিধারী লাল, জয় জয় নন্দ দোলাল, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি অগণামকম অর্জুন বাচ এবং সততয়োক্তায় ভক্তস্তং পরপাশতে ইয়চ পস্করম ব্যক্তং তিসংকে যোগবিত্তম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 শ্রী ভগবান বচ ময় আবিশ্বমনয় মাম নিত্যয়োক্তায় পশ্যতে শ্রদ্ধয়া পরয় পেতস্তে মে যোক্ততমমতা। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম যতস্করম
অনির্দেশ অব্যক্তং পরোপাস্যতে সর্বত্র গম চিন্তন চ কুটস্থম চলং ধ্রুব। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম ओम संयमेन्द्र ग्रामं सर्वत्र सबोध ते प्राप्तवन्ति मामेव सर्वभूतदुर्द ओम क्लेशोऽधिकद्रष्टेषु अव्यक्तशक्तचेतसम् अव्यक्तगतिर्दुःखं देवध्रपदे एतो सर्वाणि कर्माणि मय संनस्य मत्परम् अनन्यरेव गुणमोऽवधयन्तपन् एषमोहं समरुधत्त मृत्युसंसारसागर भवामि न चिरात् पार्थमय विशुद्धचेतसम् मया विवनदस्मय बुद्धिनिवेश निवासिष्यसि मय वातुर्धग्न संसार आधो चित्तं समाधात नाशो गुणाशिमस्थिरम् अभ्यासयोगन तत्त्वमिच्छाप्तं धनञ्जय अभ्यासप्पसमर्थोषि मत्कर्म परभव मदर्थमपि कर्माणि कुर्वं सिद्ध्यसि अथेदप्पसप्तोषि कर्तं मदिगमस्थितः सर्वकर्म फलत्यागं ततो गुरुतन्मन् अमश्रुहि जनाभ्यास जनाधनं विशिष्यते ध्यानात् कर्म फलत्यागस्य गच्छन्त्यन्तरम् ॐ अद्यष्ट सर्वभूतानां मैत्रकरुणेव च निर्मम निरहंकार समदुःख सुखक्षमी अहम सन्तुष्ट सततं योगी यथात्मदृढनिश्चय मयि अर्पितमनोबुद्धिर्मद्भक्तसेव्य आमि अस्मन्नदि जते लोकान्नदि जते सः हर्षमर्ष भयोदयोर्मुक्त सभे अनेपेक्ष शचिर्दक्ष उदासीनगतव्यथ सर्वारम्भ परित्यागी मद्भक्त सेव्य यनरिष्यति नादिष्टि न शोषति न कंसति शुभाशु परित्यागी भक्तिमान्य सबः शत्रु समित्रे च तथा मानवमान्य शीतोष्ण सुखदुःखेषु समसंगः आमतुल्य निन्दास्तुतिर्मणि सन्तुष्टेन गणचित् अनेकत स्थिरमतिर्भक्तिमान् मे प्रेण अमेतो धर्ममृतमिदं यथोक्तं परिपाषदे श्रद्धदानमत्परम भक्तश्चाति श्रीकृष्णार्जुन संवादे भक्तियोगनामकं द्वादश अध्याय राधे राधे गोविन्द गोपाल राधे 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 गोविंद गोपाल राधे गोविंद गोपाल राधे राधे गोविंद गोपाल राधे 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 राधे गोविंद गोपाल राधे 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 गोविंद गोपाल राधे राधा कृष्ण प्रेमानंद हरि हरि बोल हरि बोल ओम श्री परमात्मने नमः अथ गीतार चतुर्दश अध्याय गुणत्रय विभाग योगनामकं श्री भगवान वचनं परम भूयः प्रवक्ष्यामि जननं जनमोत्तमो मुयच्यत्तमुनयः सर्वे परं सिद्धिमितो गता हरे कृष्ण 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 हरे हरे ओम एदम जानम उपश्रित मम सधर्मम गता सर्गे अपि न उपजयन्ते प्रलयेन व्यथन्ते च हरे कृष्ण 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 हरे 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 राम ओम मम योनिर महद ब्रह्म तस्मिन् गर्भं दधम्मः सम्भव सर्वभूतानां ततो भवति भारत हरे कृष्ण कृष्ण
सर्वयनेषु कन्तमूर्तयः सम्भवन्त्यः तसाङ् ब्रह्म महतिरं बीजप्रदप्रीता सत्तं रजस्तमेति गुणापकृति सम्भव निबाधनन्ति महाबाहो देहदेहिनोपम् तत्र सत्तं निर्मलत्तत्प्रकाशगमनं सुखसङ्गनवदनाति जनसङ्गनचर रजरगात्मकं विद्धि तृष्णसङ्गसाधं तन्निवदनाति पन्थ्यकर्मसङ्गदेन तमस्तु जनजं विद्यमानं सर्वदेन प्रमातलस्य निद्राभिस्तन्निवदनाति भारत सत्तं सुखे सञ्जयति रजो कर्मणि भारत जन्मवृत्तते न प्रमादे संयुक्तः रजस्तमस्य विभूय सत्त्वं भवति भारत रजो सत्त्वं तमश्च तमसः सर्वद्वारे देशेन प्रकाशो जायते ज्ञानं यदा तदा विद्युद्वृत्तं सत्त्वं आवलभववृत्तिरारम्भ कर्मणोशास्त्रे रजस्यदने जयन्ति विवृद्धे गुरुण भरतर्षण अप्रकाशोपदेश प्रमादोश तमस्यदने जयन्ति विवृद्धे गुरुनन्दन हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सबाई बोलुन हरे कृष्ण 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे अव्यदा सत्ते प्रवृद्धि तुगुणांगवृत्त तदोत्तम विदांग लोकान् मलान् प्रज्वलते रजसी प्रणंगत्व कर्म संगिष जयते तथा प्रणस्तमशमुलेष जयते आमस्व कर्मणा सुकृते साहो सत्तिकां निर्मलं फलं रजोषस्थ फलं तमोक्षण तमशरं सत्तत् संजयते जन रजोषलोभे वच प्रमादमो तमसो यज्ञ च ऊर्ध्वं गच्छन्ति सत्तस्त मध्ये तिष्ठन्ति राजस जगन्न गुणवृत्तिस्थ अधोगच्छ तमस नन्नं गुणभ्यकर्तरं यदा द्रष्टमस्यते गुणेभ्यश्च परं वेत्ति मद्वंशदे गुणे तान्तित्वतिन्दे सत्तं जन्म मृत्यु जरा दुःखविमुक्तामृतमस्ते ओम अर्जुन वाच करुणांगे स्त्रीन गुणान्विते चति भवति प्रभु किमाचार कतच्चेतां स्त्रीन गुणान्विते श्री भगवान वाच प्रकाशञ्च वृद्धिञ्च मोहमेव च पण्डव न दिष्टि संप्रवृत्ति न निवृत्ति उदासीन वदासीनं गुणेन विचलते गुणा वर्तन्ते तद्वैवदश्रयन्ते समा दुःख सुखं स्वस्थ समलष्टस्मकाञ्चन तुल्य प्रिय प्रिय धीरस्तुल्य निन्दात्मस्तते अम्मान अपमाने स्तुल्य मित्रमक्ष सर्वारंभ परित्याग गुणेशच मंच व्यभिचारण भक्तिवशन सगुणान समादित भूयाय कल्प ब्रह्मण हे प्रतिष्ठा अमृतस्य शाश्वत जगमे सकुश कांतिवश श्री कृष्ण अर्जुन संगवाद ओम गुणत्रय विभाग गणमख चतुर्दश अध्याय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम यदस्कराम परिभ्रष्टम् मत्रहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्व तत्प्रसादात् जनार्दन जय गीता जय गीता जय गीता বেঁধেছে এমনি ঘর বেঁধেছে এমনি ঘর শূন্যের উপর পস্তা কইরে
ধন্য ধন্য বলি তরে। ভগবান এমন ঘর বেঁধে দিয়েছেন, একমাত্র মানব জীবনে সম্ভব ভগবানকে লাভ করা, আর অন্য কোনো জীবনে এত তাড়াতাড়ি ভগবানকে লাভ করা সম্ভব নয়। এজন্য মানুষের মেরুদণ্ড কোন দিকে? মানুষের মেরুদণ্ড উপরের দিকে, আর অন্যান্য প্রাণীর মেরুদণ্ড ভূমির সাথে সমান্তরাল। একমাত্র মানুষের মেরুদণ্ড উপরের দিকে। চতুর্দশ অধ্যায়ে দামি একটি কথা বললেন, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থ মধ্যে তিষ্ঠন্তি রাজসা জগন্ন গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। সাত্ত্বিক ভাবাপন্ন মানবের গতি ঊর্ধ্ব দিকে, ব্রহ্মলোকে। রাজসিক ভাবাপন্ন মানবের গতি বারংবার এই দুঃখময় সংসারে। আর জঘন্য গুণবৃত্তিস্থা, যাদের মনের মধ্যে জঘন্য মনোবৃত্তি, খারাপ মনোবৃত্তি সম্পন্ন তামসিক লোকের গতি হবে ওই নরকে কিংবা পশুজনী। আমরা তো বিভিন্ন জন্ম পরিগ্রহ করে আমরা মানব স্টেশনে এসে উপস্থিত হয়েছি। এই স্টেশন থেকে যাত্রা শুরু করতে হবে। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ দুইটি পথের কথা বলেছেন, একটা ব্রাহ্মী স্থিতি আর একটা প্রণশ্বতী, একটা প্রাজ্ঞভূমি আর একটা বৈশ্যানর ভূমি, একটা ঊর্ধ্বে সুর্ধ্বে ভূমা ব্রহ্মের দিকে, আর একটা নিম্নে আরো নিম্নে অন্ধকারের গহন গহ্বর। একটি কথা বলে যায়, এই মানব জীবন পেয়ে যারা হরির নাম করে না, ভালো করে শ্রবণ করবেন ছোট ছোট ছোট, এই মানব জীবন পেয়ে যারা হরির নাম করে না, মরণের পর তাদের জন্য একটা অন্ধকার জীবন অপেক্ষা করছে। এই দুর্লভ মানব জীবন পেয়ে যারা হরির নাম, হরি ভজনা, গীতা পাঠ এগুলো করে না, উপাসনা আদি করে না, তাদের জন্য মরণের পর একটা অন্ধকার জীবন অপেক্ষা করছে অনন্তকাল ধরে। এজন্য নিবেদন আপনাদের কাছে, তাই সুধীমণ্ডলী, আমরা এই মানব জীবন পেয়ে আমরা যদি অবহেলায় অযত্নে কাটিয়ে দিই, আবার আমাদেরকে পশু জনিতে যেতে হবে, আবার 84 লক্ষে ঘুরতে হবে। এজন্য দুটি পথ, একটা উপরের দিকে যাওয়া, একটা আত্মার প্রমোশন আর একটা আত্মার ডিমোশন, একটা ঊর্ধ্ব দিকে যাওয়া আর একটা নিম্ন দিকে যাওয়া। এখন আপনি কোন দিকে যাবেন সেটা নির্ভর করবে আপনার কর্মের উপর। জন্ম হোক যথাতথা, আমাদের কর্ম হোক ভালো। মুচির ছেলে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আবার সুচির ছেলে মুচি হয় যদি কৃষ্ণ। হরি বল হরি বল। ভালো করে লক্ষ্য করবেন। শিশার একটি গান অনুরোধের আছে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানবে না, বারে বারে আর আশা হবে না। এমন সাধের মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে কেউ তো দেখবে না। ভগবান বলছেন কেউ দেখুক আর না দেখুক, আমি কিন্তু দেখছি। আমি উপদ্রষ্টা, আমি অনুমন্তা, গীতায় আছে। আমি উপদ্রষ্টা, আমি উপর থেকে দেখছি।
ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। ভবা পাগলা দারুণ করে গাইলেন। একটু চিন্তা করবেন, একটু ভাববেন, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও। যে কোনো কর্মের একটা সুফল কিংবা কুফল আছে। এই কর্মফল থেকে আমরা কেউ রেহাই পাব না। বিশ্ব যখন সরসজ্জায়, পিতামহ বিশ্ব অন্তিম দিনে ভগবান এসে উপস্থিত, বিশ্বের পিতামহ বিশ্বের চোখ দিয়ে জল পড়ছে ঠপ 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 করে। হে প্রভু, হে ভগবান, হে কৃষ্ণ, একই তোমার বিচার। 100 জন্মের কথা আমার স্মরণে আছে। আমি তো এমন কোনো পাপ কাজ করিনি, এই জন্মে এসে আমাকে 1000 তীরের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। আমাদের তো একটা জন্মের কথাও স্মরণে নাই, কর্মফল কেমন দেখুন। অনেকে মনে করেন সারা জীবন পাপ কাজ করব, তারপর গঙ্গায় গিয়ে ডুব দেব, সমস্ত পাপ চলে যাবে, সমস্ত কর্মফল কেটে যাবে। এই মনোভাব নিয়ে বসে আছেন তো? বিশ্ব স্বয়ং গঙ্গাপুত্র, বিশ্ব স্বয়ং গঙ্গাপুত্র হয়েও কর্মফল থেকে রেহাই পাই। ভালো করে লক্ষ্য করবেন, মায়েরা বসুন যারা দাঁড়িয়ে আছে, কর্মফল থেকে কেউ রেহাই পাবেন না জন্ম জন্মান্তর। ভগবানকে জিজ্ঞেস করলেন, 100 জন্মের কথা আমার স্মরণে আছে, এ কৃষ্ণ, এ কি তোমার বিচার? আমি তো এমন কোনো পাপ কাজ করিনি, এই জন্মে এসে আমাকে 1000 তীরের যন্ত্র। একটা সুই ফুটলে কেমন লাগে? আমাদের শরীরে একটা সুই ফুটিয়ে দিলে কেমন লাগে? 1000 তীরের উপর 54 দিন ছিলেন, একদিন দুদিন না, কয়দিন? 54 দিন সরসজ্জায় ছিলেন। একই তোমার বিচার? আমার কোন পাপের কারণে এমন শাস্তি দিচ্ছ প্রভু, একটু বলুন। আমি তো এমন পাপ কাজ করিনি যে আমাকে এই তীরের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। ভগবান বলছেন, পিতামহ, 100 বছরের 100 জন্মের আগের জন্ম আপনি রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, একটা সরীসৃপ আপনার পায়ে লেগেছিল, সাপের মতো আর কি, সর্প ধরুন। আপনি ওইটাকে পা দিয়ে লাথি মারতে মারতে, পদাঘাত করতে করতে আপনি ওই সর্পকে একটা কাঁটার উপর আপনি ফেলে দিয়েছিলেন। ওই সর্পের সমস্ত শরীরে কাঁটা বিঁধেছিল। প্রায় 2 মাস পর্যন্ত কষ্ট পেতে পেতে ওই সর্প মারা গিয়েছিল। আপনার সেই কর্মের ফল 100 জন্মের পরে এসেও আপনাকে ভোগ করতে হচ্ছে। হরিবল হরিবল। এই জন্য যে যেরকম কর্ম করব তার ফল ভোগ কিন্তু একদিন না একদিন আমাদের ভয়। এই জন্মে না হোক পরবর্তী জন্মে, পরবর্তী জন্মে না হোক পরবর্তী জন্মে। তবে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ যে একটি কথা বলে লিখেছেন, উপাসনায় কর্মক্ষয়। আপনারা যেই গুরুর শিষ্য হন না কেন, আপনার সকাল সন্ধ্যা উপাসনা করবেন, প্রার্থনা করবেন, জন্ম জন্মান্তরের কর্মফল কেটে যাবে। মায়েরা সকাল সন্ধ্যা উপাসনা করবেন, প্রার্থনা করবেন। আপনারা যেই গুরুর শিষ্য হন না কেন, উপাসনা করলেই কিছুটা কর্মের ফল কেটে যায়। ছোটবেলায় যখন ঘর থেকে বের হয়ে উঠানের মধ্যে কিংবা ঘাটার মধ্যে ওই হোঁচট খেয়ে নখ উল্টে দরদর করে রক্ত ঝরত, মা এসে বলতেন, বাবা হয়তো বড় বিপদ ছিল। গুরুদেব ছোট করে সারিয়ে দিয়েছে। বলেন কি বড় বিপদ ছিল, কর্মফল বড় ছিল, কিন্তু গুরুদেবের কৃপায় ছোট করে সারিয়ে, মৃত্যুও হতে পারত, মরণও হতে পারত, সেটা না করে গুরুদেব ছোট করে সারিয়ে। এই জন্য গুরু কৃপায় কিনা হয়, উপাসনায় কর্ম ক্ষয় হয়।
তাহলে যে যেরকম কর্ম করবো তার ফল ভোগ কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। আপনি ভাববেন না আপনি কুকর্ম করছেন, কেউ দেখছে না। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানবে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন সাধের মানব জন, এমন সাধের মানব জন আর পাবে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে। জয় জয় রাধা গোবিন্দ প্রীত ভক্ত মকর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তুমি যাহা করে গেলে আসিয়া হে ধার, চিত্রগুপ্ত লিখিল ধরিয়া কথা। তুমি যাহা করে গেলে আসিয়া হে ধার, চিত্রগুপ্ত লিখিয়া ধরিল খাতা। তোমার বিচার করিবেন সেই বিধাতা। তোমার বিচার করিবেন সেই বিধাতা। তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলবে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা বদনে কর নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ। তুমি যাহা বদনে কর নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ। জুড়িয়া রয়েছ হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছ হৃদয় আকাশ। মানুষের কুলে কালি আর দিও না, বারে বারে আর আশা হবে না। বারে বারে আর আশা হবে না।
সাবধানে চলো মন, হও হোশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। ভগবান সাবধান করে দিয়েছেন, ইয়াদ করোষি ইয়াদ স্নাসি ইয়াজ্জহসি দদাসি ইয়াদ তপস্যাসি কুন্তে তৎকুরু সমদর্পণ। ইয়াদ করোষি, তুমি প্রতিনিয়ত যাহা করো আমার নিমিত্তার্থেই করো। একাদশ অধ্যায়ে যখন বিশ্বরূপ দর্শন প্রদান করলেন ভগবান অর্জুনকে, অর্জুন তো বিশ্বরূপ দেখে অবাক হয়ে গেলেন, প্রভু এখনো তো যুদ্ধ শুরু হয়নি, সবাইকে মৃত দেখছি। ভগবান বলছেন, অর্জুন তুমি যুদ্ধ করার কেউ নও, যাদেরকে মারা দরকার আমি তো আগে থেকেই মেরে রেখেছি, তুমি কেবল উপলক্ষ মতো। কারণ আমি 3টি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পৃথিবীতে আসি। কয়টি? 3টি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, পাপ তাপ বেড়ে যায়, অন্যায় অত্যাচার বেড়ে যায়, আমার ভক্তরা যখন কষ্ট পায়, আমি ভগবান আর বৈকুণ্ঠ ধামে থাকতে পারি। ভক্তরা যখন চোখের জলে বুক ভাসি আমাকে ডাকে, আমার সেই আসন নড়ে যায়। ভক্তের ডাকে ভগবানের আসন নড়ে, ভালো করে লক্ষ্য করে। কারণ আমার চাইতে আমার নাম বড়, আর আমার নামের চাইতে আমার ভক্তরাই বড়। ভগবান বলছেন, আমার চাইতে আমার নাম বড়, আর আমার নামের চাইতে আমার ভক্তরাই বড়। এই জন্য নবম অধ্যায়ে ভগবান বলছেন, অনন্যশ্চিন্তয়ন্তমম এ জন পরিপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেম। কি দারুণ কথা বললেন। অনন্য চিন্তন্তমাং, অনন্য ভক্তির মাধ্যমে যারা আমার উপাসনা করে, যারা আমাকে ডাকে, যারা আমার সেবা করে, সেই ভক্তের যোগ এবং ক্ষেম, সেই ভক্তের বোঝা আমি নিজ কাঁধে বহন করে বেড়াই। ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাই। ঠাকুরের বাণী। আমরা টেনশন করি ভবিষ্যতে কিভাবে চলবো, করেন কিনা? ঠাকুর বলছেন, তোমার টেনশনের কিছু নাই, ভাবার দরকার নেই। তোমার কথা ভাবার জন্য দুপুর একজন বসে আছে, তুমি যদি তার কথা ভাবো তিনি তোমার কথা ভাববেন। ভক্তের বোঝা নিজ কাঁধে বহন করে ভগবান নিয়ে আসে। শুধু ভগবানের প্রীতার্থে কর্ম করে যান। চাকরি করুন, ব্যবসা বাণিজ্য করুন, সংসারে যা করুন না কেন সব ভগবানের কর্ম। আমি কেবল সংসারে দাসানুরূপ দাস হয়ে রয়েছে। তদ্দাস দাস দাসানা দাসত্বং দেহিনী প্রভু। ভগবান কর্তা, আমি দাস, এই মনোভাব নিয়ে সংসারে থাকে, তাহলে সংসারের সমস্ত কর্মের বন্ধন থেকে আপনি মুক্তি লাভ করবেন। কর্ম করো, কর্মের বন্ধন থেকে মুক্তি পেয়ে যাবে। ভগবান বলছেন, আমি 3টি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পৃথিবীতে আসি। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, পাপ তাপ বেড়ে যায়, তখনই হয় আমার আশা। আমি এসে কি করি? 3টা কাজ করি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে। যারা ভক্ত, যারা সাধু, তাদেরকে পরিত্রাণ করার কল্পে,
আর যারা দুষ্কৃতকারী তাদেরকে বিনাশ করার জন্য, আর ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে, ধর্মকে পুনরায় সংস্থাপন করার নিমিত্তে আমি যুগে যুগে আসি এই ধরাধামে। অর্জুন, তুমি যুদ্ধ করার কি? যুদ্ধ তো আমি করব, তুমি কেবল উপলক্ষ মাত্র। এই জগৎ সংসারে আমরা সবাই উপলক্ষ। ভগবানের আদেশ ভিন্ন গাছের একটা পাতাও নড়ে না। এই জন্য ইয়াৎকারসি ইয়স্নাসি, ভোজন করার সময় একটু নিবেদন করে আহার গ্রহণ করবেন। কারণ যিনি অন্ন দিয়েছেন তাকে একটু যদি নিবেদন না করেন তাহলে শেষের দিনে ছোর হয়ে যাবেন। ইষ্টান ভোগান হিবদেব দাসন্তে অজ্জবিতা তোর দত্তান প্রদায়ে ভয়ং স্থেনয়ে বচন। স্থেন মানে চোর। যিনি অন্ন দিয়েছেন তাকে একটু নিবেদন করবেন না, তাকে একটু স্মরণ করবেন না। যিনি আমাদেরকে অন্ন দিয়েছেন, অন্ন মানে ব্রহ্ম, সে ভগবানকে নিবেদন করে আপনি আহার গ্রহণ করেন। ইয়ৎকরোষি ইয়স্নাসি ইয়জ্জহসি দদাসি। দান করার সময় ডান হাতে দান করবেন, বাম হাতে যেন বলতে না। আমরা অনেকে আছি নামের জন্য দান করি, ফটো সেশন হয় আগে, কিছু মনে করবেন। আগে একজনকে দিয়ে ফটো সেশন করে পত্রিকায় ছাপা হয়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়, নিজের সুনামের জন্য। এই দানে কোনো কাজ হবে না। ডান হাতে দান করবেন যেন বাম হাতে জানতে না পারে। ভগবানের প্রীতার্থে আপনি দান করুন। জীবকে শিব জ্ঞানে আপনি দান করুন, দরিদ্রকে নারায়ণ জ্ঞানে আপনি দান করুন, নারায়ণ সেবা এই জ্ঞান আপনি দান করুন। দদাসিয়ত ইয়ৎ তপস্যা শিখুনতেও, আপনি তপস্যা করবেন, সাধনা করবেন। ভেতরে যদি অহংকার আসে, আমি কত বছর সাধনা করেছি, আমি কত বড় সাধু জ্ঞানী পণ্ডিত হয়ে গেলাম, এই অহংকার ভেতরে রেখে যদি আপনি সাধন ভজন করেন, সেখানেও অধপতনের ভয় রয়েছে। এই জন্য ভগবান সাবধান বাণী দিয়ে বলছেন, তৎকুরুস্ব মত অর্পণ। তুমি যাহা কিছু করো না কেন আমাকে অর্পণ করে করিও। ওই জন্য সাবধান, সাবধানে চলমান হাও হুঁশিয়ার। তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, মানুষ দেবতা হয় অবতার। মানুষ দেবতা হয়। মানুষ যখন দেহমুখী হয় তখন মানুষ পশুতে রূপান্তরিত হয়। এজন্য ব্রজগোপীদের কাছ থেকে ভগবান কাপড় চুরি করেছিলেন, বস্ত্র হরণ করেছিলেন। আমরা বুঝি না বলে অন্যভাবে আমরা নিই। আসলে প্রত্যেকটা লীলার মধ্যে শিক্ষা আছে, সেইটুকু আমাদের জানতে হবে। ব্রজগোপীরা যখন কাপড় রেখে স্নান করতে নেমেছে, ভগবান কাপড় চুরি করেছেন কেন? ব্রজগোপীদেরকে পরীক্ষা নিয়েছেন, দেহাত্মবোধ আছে, দেহের প্রতি মায়া আছে কিনা, লজ্জা আছে কিনা। যতক্ষণ দেহের প্রতি মায়া থাকবে, লজ্জা থাকবে, ঘৃণা লজ্জা ভয় এই তিন থাকতে নয়। ঘৃণা লজ্জা ভয় এই তিন থাকতে নয়। ততক্ষণ আপনি ভগবানকে পাবেন না। দেখা গেল ব্রজগোপীদের এখনো দেহাত্মবোধ আছে, এখনো রাসলীলার জন্য প্রস্তুত নও। আরো 1টি বছর অপেক্ষা করতে হয়। বস্ত্রহরণ লীলার আরো 1টি বছর পরে গিয়ে রাসলীলা হয়েছে। এজন্য মানুষ যখন দেহমুখী হয় তখন মানুষ পশুতে রূপান্তরিত। মানুষ যখন মনের মধ্যে বিরাজ করে তখন মননশীল একজন মানুষ। আর মানুষ যখন আত্মমুখী হয় তখন মানুষ দেবত্বে রূপান্তরিত হয়, মানুষ দেবতা হয়। মানুষ দেবতা হয় অবতার, মানুষ দেবতা হয় অবতার।
অবাক কহে চোখ মেলে সে দেখো না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন সুন্দর মানব জনম, এমন সুন্দর মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে 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 না। হরিবল। আজকে আমরা জানবো কি করলে ভগবানকে পাওয়া যায়। আপনারা ভগবানকে পেতে চান তো মায়েরা? একটু হাত তুলন দেখি কে কে ভগবানকে পেতে চান। হরিবল। সবাই ভগবানকে পেতে। আমাদের উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য কি? একমাত্র ভগবানের বাড়ি যাওয়া নাকি? আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য একমাত্র বৈকুণ্ঠ ধামে যাওয়া, ভগবানের পরম পদ লাভ করা। আচ্ছা, কি করলে ভগবানকে পাওয়া যায় আজকে আমরা আলোচনা করব। যারা খাওয়া দাওয়া করে একটু বসবেন, খাওয়া দাওয়া করে কেউ বাড়িতে চলে যাবেন না। আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আমরা 4টা পর্যন্ত আছি। আপনারা 4টা পর্যন্ত একটু গীতা মায়ের চরণে মনটা সমর্পণ করবেন, নিবেদন করবেন, সেই প্রার্থনা জানাচ্ছি। আজকে শ্রাদ্ধা বাসর এসছি, একটি কথা না বললে নয়। 8ম অধ্যায়ে ভগবান দামি একটি কথা বললেন, ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম তেজেতন্ত কলেবরম তাং তম বৈতি কন্তে সদা তদ্ভাবো ভাবিতা। অর্জুন শুনো, মৃত্যুকালে যে যে চিন্তা চেতনা নিয়ে মানুষ মারা যায়, পরবর্তী জন্মে সেই ভাব লইয়াই তাকে পৃথিবীতে আসতে হয়। মৃত্যুকালে যার যেমন ভাব, পরবর্তী জন্মে তার তেমন লাভ। মৃত্যুকালে যদি আমাদের মনের মধ্যে বিষয় চিন্তা আসে, আমরা পরবর্তী জন্মে মানব জীবন হারিয়ে আমরা পশুজনিতে যাব। কারণ ঈশ্বর চিনবেন চরণে, মানুষ চিনবেন মরণে। ভগবানকে চিনবেন কিভাবে? 2 পায়ে 19টি চরণ চিহ্ন আছে, এর মধ্যে পাঞ্চজন্য শঙ্কের চিহ্ন ভগবানের চরণে আছে, আর পুঁটি মাছের চিহ্ন ভগবানের চরণে আছে। এগুলো অনেক ঘটনা আছে, এক একটা ঘটনা। পাঞ্চজন্য কেন? ভগবান পঞ্চজন নামক একজন অসুরকে নিধন করে এই শঙ্খটা উদ্ধার করেছিলেন। এই জন্য এই শঙ্খটার নাম কি? পাঞ্চজন্য। আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শনধারী, প্রভু এসো এসো ঋষিকেশ ধারার ভারহারী। এই পাঞ্চজন্য শঙ্খের চিহ্ন ভগবানের চরণ আছে, আর পুঁটি মাছের চিহ্ন আছে। এটাও অনেক ঘটনা আছে, ওইদিকে যাচ্ছে চন্দনবাবু। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। নিবেদন আপনাদের কাছে, তাই শুধু বলি, ঈশ্বর চিনবেন চরণে, আর মানুষ চিনবেন মরণ। আপনার মরণটা কত সুন্দর সেটার উপর নির্ভর করবে আপনি মানুষ হবেন নাকি পশু পাখি হবেন, এটার উপর নির্ভর করবে। এই জন্য মরণটা যাতে সুন্দর হয়, এখন থেকেই সেই ব্যবস্থাই করুন। এখন থেকে নাম নেওয়া প্র্যাকটিস করুন। এখন থেকে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো দর্শন করার চেষ্টা করুন। হরিবাসরে যাবেন, গীতাবাসরে যাবেন, গীতা শ্রবণ করবেন, ভক্ত সঙ্গ করবেন। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন 7টি উপকার হয়ে যায় যারা হরিবাসরে যায়। কয়টি উপকার? 7 প্রকারের উপকার। এর মধ্যে 1 নাম্বার উপকার হলেই আপনি মুক্তি পেয়ে যাবেন। 1 নাম্বার উপকার কি? সে তো দর্পণ মার্জন। আপনার চিত্ত দর্পণ মার্জিত হবে। আপনার চিত্ত দর্পণের মধ্যে যে কামনা বাসনার ময়লা জমে গিয়েছে,
আপনি গীতা বাসরে হরিবাসরে গিয়ে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবেন, আপনার চিত্ত দর্পণ আয়না পরিষ্কার হবে, আপনার মন ও হৃদয় পবিত্র হবে, মধুমঙ্গল হবে। এজন্য যেখানে গীতা পাঠ হয়, হরির নাম হয়, আপনি হাতে সময় থাকলে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। শ্রবণম মঙ্গল। তাহলে এই শেষের দিনে যেন আমরা ভগবানের নাম নিয়ে মরতে পারি, এখন থেকে প্র্যাকটিস করুন ভগবানের নাম নেওয়া। আর শেষের দিনে ভগবানের নাম নিয়ে যদি মরতে পারে, আমাদের কি গতি হয় গীতায় বলে দিয়েছে, অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম প্রতি সমদ্ভাবং ইয়াতি নস্তত্র সংসার। মৃত্যুকালে যেন আমরা মৃত্যুকালে যদি ভগবানের নাম স্মরণ করে মরতে পারি, ভগবান বলছেন মরণের পর আমার ভাব তাদের প্রাপ্ত হয়। আর যারা আমার ভাব প্রাপ্ত হয় তাদের কি গতি হয়, অব্রহ্ম ভুবনাল্লোক পুনরাবর্তী নহর্জন মম পেত্তত কন্তে পুনর্জন্ম নবিদ্যতে। অব্রহ্ম ভুবনাল্লোক সপ্তলোক প্রাপ্ত হলো, এখানে আবার আসতে হবে। কিন্তু মামু পেত্তত কন্তেও, হে কন্তেও যারা আমাকে লাভ করেছেন, যারা আমাকে পেয়েছেন, পুনর্জন্ম নবিদ্যতে, তাদের আর পুনর্জন্ম হয় না। উত্তরায়ণে তে মৃত্যু ব্রহ্মলোকে যা। 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 ও দক্ষিণায়নেতে মৃত্যু স্বর্গলোকে যা। ও দক্ষিণায়নেতে মৃত্যু স্বর্গলোকে যা। সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল। এ প্রেমানন্দে বাহ তোলে হরি বল হরি বল। প্রেমানন্দে বাহ তোলে হরি বল হরি বল। এ সদানন্দের হৃদয় হবে হরি বল হরি বল। সদানন্দের হৃদয় হবে হরি বল হরি বল। তাই প্রেমানন্দের হৃদয় হবে হরি বল হরি বল। হরি গেলেও আবার এখানে আসতে হবে। ভগবান বলছেন মামুপেত্য তু কন্তেও, হে কন্তেও যারা আমাকে লাভ করেছেন পুনর্জন্ম ন বিদ্যতে, তাদের আর পুনর্জন্ম হয় না। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন। এই গানের পরে আমরা যশ সাহেব চন্দন দেবনাথের কণ্ঠে আমরা দুই একটি গান আস্বাদন করব। হরিবল হরিবল হরিবল। তোমারই বিহানে ঝরে জল নয়নে, তোমারই বিহানে ঝরে জল নয়নে, বুঝো না ভক্তের নিবেদন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন। কি আবেদন! এরকম আবেদন না হলে তো ভগবানকে পাওয়া যায়। তোমারই বিহানে ঝরে জল নয়নে, তোমারই বিহানে ঝরে জল নয়নে, বুঝো না ভক্তের নিবেদন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর,
অবকি তোমার দর্শন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, অবকি তোমার দর্শন। অসীম দেবনাথ বালক বংশীবাদক। এসে ভবের মাঝেতে দেখেছিলাম খেলা ঘর, বেলা শেষে দেখি দয়াল সবই আমার পর। এসে ভবের মাঝেতে দেখেছিলাম খেলা ঘর, বেলা শেষে দেখি দয়াল সবই আমার পর। কি ভুল করেছি আমি, কি ভুল করেছি আমি সারাটি জীবন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, অবকি তোমার দর্শন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, অবকি তোমার দর্শন। জীবনে পেয়েছি যে সব, তবু কি যেন না পাই। কোথায় গেলে দয়াল ঠাকুর তোমায় কাছে পাই। জীবনে পেয়েছি যে সব, তবু কি যেন না পাই। কোথায় গেলে দয়াল ঠাকুর তোমায় কাছে পাই। আর কে তোমার সাথে, আর কি তোমার সাথে হবে না মিলন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, অবকি তোমার দর্শন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, অবকি তোমার দর্শন। আমার মনেরই আশা দয়াল তোমার জানাই, ওই রঙা চরণ ছাড়া আর কিছু না চাই। আমার মনেরই আশা দয়াল তোমার জানাই, ওই রঙা চরণ ছাড়া আর কিছু না চাই। বিশ্বজিৎ আছি আমি, বিশ্বজিৎ আছি আমি চাতকের মতো। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, অবকি তোমার দর্শন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, অবকি তোমার দর্শন। তোমারই বিহানে ঝরে ঝল নয়নে, তোমারই বিহানে ঝরে ঝল নয়নে, এখানে ভক্তের নিবেদন। ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, অবকি তোমার দর্শন। অবকি তোমার দর্শন, অবকি তোমার দর্শন,
জগতে তোমার দয়া